আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছেন। আজকে আমি আলোচনা করব পবিত্র কোরআন শরীফ বোঝার ক্ষেত্রে সাহায্যকারী এরকম একটি গুরুত্বপূর্ণ সফটওয়্যার বা অ্যাপস নিয়ে। তার আগে আমি আপনাকে একটি প্রশ্ন করতে চাই। আপনি আপনার জীবনে অনেক বই পড়েছেন, একাডেমিক উদ্দেশ্যে হোক অথবা চাকরির জন্য হোক অথবা কোনো কিছু জানার জন্য, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মানব জাতির জন্য সবকিছুর সমাধান একটি গ্রন্থের মধ্যে রেখেছেন। সেই গ্রন্থটি অর্থাৎ পবিত্র আল কোরআন আপনি আপনার পুরো জীবনে অন্তত একবার বুঝে সমাপ্ত করেছেন কি? আমরা বুঝে পড়বো এটা তো অনেক পরের কথা। আমি যদি বাংলাদেশের প্রেক্ষাপটে বলি, আমাদের মধ্যে কত পার্সেন্ট মানুষ আছেন যারা পবিত্র কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারেন? কাল কিয়ামতের ময়দানে পবিত্র কোরআন শরীফ সমস্ত মানব জাতির জন্য সাক্ষ্য দিবে। সেই সাক্ষ্য হয় পক্ষে আসবে অথবা বিপক্ষে। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি কোরআন শরীফ যেন কাল কিয়ামতের ময়দানে আমাদের বিপক্ষে সাক্ষ্য না দেয়। প্রথমে কোরআন শরীফের প্রতি আমাদের কিছু দায়িত্ব কর্তব্য আছে। প্রথম দায়িত্বটা হচ্ছে পবিত্র কোরআন শরীফকে শুদ্ধ করে পড়তে পারা। কারণ পবিত্র কোরআন যদি আমরা শুদ্ধ করে পড়তে না পারি, তাহলে অর্থ যেমন বিকৃত হবে, ঠিক তেমনি আমরা যদি নামাজের মধ্যে ভুল কোরআন শরীফ পড়ি তাহলে আমাদের নামাজ সহি হবে না। দ্বিতীয়ত কর্তব্য হচ্ছে পবিত্র কোরআন শরীফকে ভালো করে বোঝার চেষ্টা করা। এই কোরআন শরীফ বুঝে পড়তে হবে, কেননা কোরআন শরীফ আমাদের কাছে এসেছে আমাদের বাস্তব জীবনে সবকিছু সমাধান করার জন্য। তো প্রথমত আমি বলতে চাই পবিত্র কোরআন শরীফ বোঝার ক্ষেত্রে আমরা কি স্টেপস বা ওয়ে ফলো করতে পারি। প্রথম বিষয় হচ্ছে আমরা যখন কোনো কিছু শিখতে চাই, যে কোনো কিছু, সাপোজ কেউ ডাক্তারি পড়তে চায়, তাকে যেতে হবে মেডিকেলে। আপনি যদি কম্পিউটার বা ইংলিশ কোনো কিছু শিখতে চান, সেটার নির্দিষ্ট একটা পরিবেশ আছে, সেখানে গিয়ে সেটা প্র্যাকটিস করতে হয়। ঠিক তেমনি পবিত্র কোরআন বোঝার ক্ষেত্রে সবচাইতে সাহায্যকারী উপায় হচ্ছে যে পবিত্র কোরআন শরীফ যেখানে পড়ানো হয়, যেখানে পবিত্র কোরআন শরীফের নিয়ম কানুনগুলা বাস্তব প্রয়োগ করা হয়, সেখানে যাওয়া। আর সেটা হচ্ছে দ্বীনি মাদ্রাসাগুলা। আমাদের মধ্যে অনেকেই আমরা দ্বীনি মাদ্রাসায় পড়ালেখা করার সুযোগ হয়নি, বা এখন এই বয়স বা সময় নেই যে আমরা পবিত্র কোরআন শরীফ বোঝার জন্য মাদ্রাসায় গিয়ে পড়তে পারি। তাহলে সেক্ষেত্রে আমরা বিভিন্ন আলেম যারা আছেন, হক্কানি আলেম, যারা ভালো ইলমদার, পবিত্র কোরআন তাফসীর সম্পর্কে, পবিত্র কোরআন সম্পর্কে যারা ইলম রাখেন, তাদের সাথে যোগাযোগ করে, তাদের সাথে নিয়মিত আমরা পড়াশোনা করে তাদের মাধ্যমে আমরা পবিত্র কোরআন শরীফ বুঝতে পারি। এরপরে কোরআন শরীফের বিভিন্ন অনুবাদ রয়েছে। তার আগে একটা বিষয় হচ্ছে পবিত্র কোরআন শরীফ যেহেতু আরবি ভাষায়, তাহলে আমরা আরবি ভাষাটা শেখার চেষ্টা করব। আমরা অনেকেই একাধিক ভাষা জানি, অন্তত বর্তমান যুগে ইংলিশ বেশিরভাগ শিক্ষিত মানুষেরাই জানেন। ইংলিশ আমরা কিভাবে শিখতে পেরেছি? ইংরেজি যে গুরুত্বপূর্ণ এটা যেমন জানি, ঠিক তেমনি ইংলিশ শেখার পিছনে আমরা সময় দিয়ে থাকি, এজন্য আমরা ইংলিশ খুব ভালো করে বলতে পারি। কিন্তু আমরা পবিত্র কোরআনের ভাষা আরবি, এই ভাষার গুরুত্বও বুঝি না এবং এই ভাষার জন্য আমরা সময়ও দেই না। তাই এই পবিত্র কোরআনের ভাষাটা এখনো আমাদের ম্যাক্সিমাম মানুষের জানা হয়নি। অথচ অমুসলিমরা যারা কোরআন শরীফ নিয়ে রিসার্চ করতেছেন, তারা পবিত্র কোরআনের ভাষা শেখার জন্য অনেক সময় অনেক শ্রম দিয়ে থাকেন। অথচ এই পবিত্র কোরআনকে আমরা মানি এবং আমরা অত্যন্ত গর্ব সহকারে বলি যে পবিত্র কোরআন হচ্ছে আমাদের গ্রন্থ। অথচ আমরা এই পবিত্র কোরআনকে বোঝার জন্য, আরবি ভাষা শেখার জন্য কতটুকু সময় দিয়ে থাকি? তো আজকে আমি যে অ্যাপসটা নিয়ে আলোচনা করব, এটা আসলে পরিপূর্ণ সমাধান না, কিন্তু এই অ্যাপসটার মাধ্যমে আপনি আপনার দৈনন্দিন জীবনে আপনার অ্যান্ড্রয়েড সেটটি দিয়ে অনেক কিছু জানতে পারবেন বলে আমি আশা করছি। এটা আমি নিজেও ফলো করে থাকি, এই জন্য মনে করলাম যে আপনাদের সাথে শেয়ার করাটা খুবই উপকারী হবে আপনাদের জন্য। তো প্রথম বিষয়টা হচ্ছে পবিত্র কোরআন শরীফ বোঝার ক্ষেত্রে আগে অর্থগত বিষয়গুলো জানা উচিত, এরপর পবিত্র কোরআনের প্রতিটি আয়াতের অর্থ এবং এরপরে তার তফসির। তফসিরের ক্ষেত্রে কোরআন শরীফের একটি আয়াতের অর্থ এবং এর মর্মার্থ কি হবে সেটা অনেক সময় অন্যান্য আয়াতগুলো থেকে বোঝা যায়। আয়াতের মধ্যে যদি সেটা না পাই, তাহলে সেটার ব্যাখ্যা হাদিসের মধ্যে থাকে। এবং আমাদের পূর্ববর্তী সাহাবায়ে কেরাম থেকে শুরু করে আমাদের পূর্ববর্তী যতগুলো আলেম সমাজ চলে গিয়েছেন, তারা কোন আয়াতের ব্যাখ্যা কিভাবে করেছেন, যে এই জিনিসগুলো জানা উচিত পবিত্র কোরআন শরীফ বোঝার ক্ষেত্রে। আর আমি এখন যে অ্যাপসটা নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাচ্ছি, সেই অ্যাপসটার মধ্যে মোটামুটি সব বিষয় খুব সুন্দর করে সন্নিবেশিত করা হয়েছে। তাহলে চলুন আমরা মোবাইলের স্ক্রিনে গিয়ে প্র্যাকটিক্যালি আমি আপনার সাথে আলোচনা করি কিভাবে অ্যাপসটি আপনি ব্যবহার করবেন, কিভাবে ডাউনলোড করবেন। আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে অ্যাপসটি ডাউনলোড করে নিতে পারেন অথবা প্লে স্টোর থেকেও ডাউনলোড করতে পারেন। তো অ্যাপসটি ডাউনলোড করার জন্য আমরা সরাসরি প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে গিয়ে সার্চ করব ইংলিশে আল কোরআন মাজিদ, অথবা ভিডিও ডেসক্রিপশন থেকে
অ্যাপসের যে লিঙ্কটা দেওয়া থাকবে সেখানে ক্লিক করেও আমরা সরাসরি প্লে স্টোরে চলে আসতে পারবো। তো চার্জ করলে এখানে 3 নম্বরে দেখা যাচ্ছে কোরআন মাজিদ, একটা অ্যাপস দেখা যাচ্ছে কোরআন মাজিদ, একাধিক তাফসীর সহ শব্দ শব্দ কোরআন, ইসলামিক রিসোর্স ডেভেলপমেন্ট IRD। অ্যাপসটার রেটিং হচ্ছে 4.9। তো এটা আমরা ইনস্টল করতেছি, ডাউনলোড হচ্ছে। এটা ডাউনলোডটা হতে কতক্ষণ লাগবে এটা আপনার নেট স্পিডের উপর ডিপেন্ড করবে। তো ডাউনলোড হওয়ার সাথে সাথে আমি আপনাকে দেখাবো কিভাবে সহজে অ্যাপসটির কিছু সেটিং ঠিকঠাক মতো করে আপনি এটা ব্যবহার করবেন। ডাউনলোড হয়ে গিয়েছে, এটা একটু ওপেন হচ্ছে। তো আমরা ডান দিয়ে সরাসরি মোবাইলের স্ক্রিনে চলে যাচ্ছি, সেখান থেকে আমি দেখাচ্ছি আপনাকে। এই যে কোরআন মাজিদ আমি ওপেন করলাম। তো এখানে ডিফল্ট সোর্স অ্যাপ ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি রেখে দিছি। সোর্স ডিফল্ট ট্রান্সলেশন, এটাও আপনি যদি বেঙ্গলি পড়তেছেন তাহলে বেঙ্গলি রেখে দিবেন। সোর্স ডিফল্ট তাফসির, এখানে আপনি সরাসরি বেঙ্গলিতে চলে গিয়ে একদম নিচে তাফসিরে ফাতহুল মাজিদ এটা ডিফল্ট করে রাখবেন। এটা আমি সাজেস্ট করবো এটা আপনাকে। তো বাকি সেটিংগুলো আপনি নিজের মতো করে নেবেন ইনশাল্লাহ। তো এখানে একটা খুবই ইন্টারেস্টিং বিষয় আছে, আমি সেটা একটু আপনার সাথে শেয়ার করতেছি। দ্বিতীয় নম্বরে 4টা বর্গাকার যেই চিহ্নটা আপনি দেখছেন সেখানে যদি আপনি ক্লিক করেন দেখবেন যে প্রথম থেকে শেষ পর্যন্ত অনেকগুলা নির্দিষ্ট টপিকস এখানে লিখে আছে এবং এই এক একটা টপিক্সের ব্যাপারে পবিত্র কোরআন শরীফে কয়টা আয়াত আসছে সেগুলো কি কি আপনি যদি এখানে এক নজরে পেয়ে যাচ্ছেন। এবং আপনি যদি সার্চ করেন, সাপোজ আমি পবিত্র কোরআন শরীফে মা সম্পর্কে কি বলা আছে সেটা যদি আমি জানতে চাই, এখানে গিয়ে সার্চ করলে আমি পেয়ে যাব মা সম্পর্কে, এই যে মাতা পিতা, তাহলে 11টা আয়াত দেখা যাচ্ছে। আপনি সেগুলা এখান থেকে তাফসীর সহ পড়তে পারবেন, যেটা আসলে যে কোনো বিষয়ে পবিত্র কোরআন কি বলে সে বিষয়ে কয়টা আয়াত আছে সবগুলো যদি আপনার সামনে থাকে তাহলে আপনি ওই বিষয়ের উপরে একটা ভালো কনসেপ্ট কোরআন শরীফ থেকেই কিন্তু নিতে পারেন। তো পাশাপাশি আপনি যদি একদম উপরে এই যে সার্চ বারে ক্লিক করেন সেখানে ট্রান্সলেশন আছে, এরপরে তাফসির আছে, এরপরে অ্যারাবিক। এখান থেকে আপনি ট্রান্সলেশন, তাফসির বা অ্যারাবিক যে কোনো একটা সার্চ দিয়ে আপনার কাঙ্ক্ষিত যে কোনো কিছু পেতে। সাপোজ আমি সার্চ বারে ক্লিক করে ট্রান্সলেশন গিয়ে আমি এখন সার্চ করব, সাপোজ ইসলামে মত সম্পর্কে কি বলছে, এটা যদি আমি একটু সার্চ করি তাহলে দেখেন এই যে আমি মত সম্পর্কে সার্চ করলাম, তাহলে দেখা যাবে যে মত সম্পর্কে 4টা আয়াত আসছে পবিত্র কোরআনে এবং সেই ট্রান্সলেশনের মধ্যে মত শব্দটাকে খুব সুন্দর করে হাইলাইটস করে দেওয়া হয়েছে। তাহলে আপনি যে কোনো একটা টপিকসে আপনি এখান থেকেও সার্চ করে পারবেন অথবা সার্চ বারে ক্লিক করে ট্রান্সলেশন থেকে চাইলে ট্রান্সলেশন থেকে পাবেন, তফসির থেকে সার্চ করলে তফসির থেকে পাবেন, আর অ্যারাবিক ফন্টে আপনি যদি সার্চ করেন তাহলে আরবি ওয়ার্ডও একই সাথে পেয়ে যাবেন। তাহলে এই অ্যাপসটার মাধ্যমে আপনি খুব সহজে পবিত্র কোরআনের জ্ঞান অর্জনের ক্ষেত্রে অনেক ধাপ এগিয়ে যেতে পারবেন। তো আশা করি ইনশাল্লাহ এই অ্যাপসটি আপনার জন্য হেল্পফুল হবে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।